আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন 5টি কাজ সম্পর্কে জানবো যে 5টি কাজ যদি আপনি না জানেন তাহলে আপনি যতই দোয়া করেন না কেন আপনার দোয়া আল্লাহ তাআলা কোশ্চিনকালেও কবুল করবেন না। মনে করেন যে এমন হয় আমাদের যে আমরা দোয়া করতেই থাকি কিন্তু সেই দোয়া কবুল হয় না, হতাশা হয়ে যায়, অন্তরের ভিতরে এমন একটা হতাশা কাজ করে যে এত দোয়া করি আল্লাহ তাআলা কেন কবুল করেন না। এজন্য জানতে হবে আসলে দোয়া আমরা করি কিন্তু কবুল হয় না কেন, আল্লাহ তাআলা কেন কবুল করেন না। এই বিষয়টা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের দোয়া করতে সহজ হয়ে যাবে এবং সেই দোয়ার ফলাফল ইনশাআল্লাহ আমরা পাবো, সচক্ষে দেখতে পারবো। তা আমাদের জানতে হবে যে কোন কোন কাজ করলে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না বান্দার। এজন্য এই কাজগুলো যদি জানা থাকে তাহলে আমরা সতর্ক থাকবো এই কাজ থেকে এবং আমাদের দোয়ার ভিতরেও এই জিনিসটা থাকবে যে এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে দোয়া কবুল করবেন। বান্দা দোয়া কেন আল্লাহ তাআলা কবুল করবেন না? আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে একটা ইবাদত। আর ইবাদত করতে গেলে অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো মেনে ইবাদতটা করতে হবে। অর্থাৎ এমন একটা ইবাদত যেটার ব্যাপারে আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অসন্তুষ্ট হন, রাগ হয়ে যান। তার মানে আল্লাহ তাআলা চান যে বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হলে চাওয়ার মতো করে চাইতে হবে, নিয়ম পদ্ধতিগুলো ফলো করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। তো এই নিয়ম পদ্ধতিগুলো কি? এক নাম্বার হচ্ছে বান্দা যখন দোয়া করে সেই দোয়াটা এমনভাবে করে যে আমি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই দোয়ার জন্য ইখলাস থাকা দরকার। অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি, এখন কি চাইতেছি আমি নিজেই বুঝতেছি না। আমি মনে করলাম যে নামাজ শেষ, বাস আমি বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এখন এই যে দোয়া, এটা আসলে কি দোয়া বললো? এটা কি দোয়া? এটার নাম দোয়া নয়, বরং আমি যখন দোয়া করব আদবের সাথে, দোয়ার শুরুতে দুরুদ শরীফ রয়েছে, ইস্তেগফার রয়েছে, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে মুতাওয়াজ্জু হব, এমনভাবে আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপিয়ে দিব যে আল্লাহ আমি ভিখারির ন্যায় তোমার কাছে দোয়া করতেছি এবং এই আশা রেখে, এই আশা যে আল্লাহ তুমি আমার দোয়া অবশ্যই কবুল করবা, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই যে একটা ইখলাস, এই যে একটা মনের একটা বিশেষ চাওয়া পাওয়া রয়েছে, আশা রয়েছে, এই আশাটা নিয়ে এই ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে যখন বান্দা দোয়া করবে, একবারে আল্লাহ তাআলার দিকে ফিরে দোয়া করবে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তো এই জন্য এক নাম্বার কাজ হচ্ছে যদি বান্দা যদি এমন হয় যে ইখলাস না থাকে, অন্তর থেকে ইখলাসের সাথে যদি দোয়া না করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না, সেটা গ্রহণ করেন না। ওই যে বললাম যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে একটা ইবাদত। আর যেই ইবাদত বান্দা একেবারে ইখলাসের সাথে না করে সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে একেবারে মূল্যহীন হয়ে যায়, অর্থহীন, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তো ইবাদতের এই নিয়ম পদ্ধতি হচ্ছে আপনি প্রথম দোয়া যখন করবেন, এক নাম্বার কাজ হচ্ছে দোয়ার শুরুতে আপনার ইখলাস থাকতে হবে অন্তরের ভিতরে, আল্লাহ তাআলার দিকে বিশ্বাস ইয়াকিন রেখে এরপরে দোয়া করতে হবে। এরপরে 2 নাম্বার যে কাজটা হচ্ছে হতাশার সাথে দোয়া করা। যদি কোনো ব্যক্তি হতাশার সাথে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। হতাশার সাথে দোয়া কিভাবে করে মানুষ যখন দোয়া করে তখন সে দোটানায় পড়ে যায় যে আমার দোয়া কি কবুল হবে নাকি হবে না। আসলে অনেকেই তো দোয়া করি, তো কবুল কি হয়ও তো না। এই যে হতাশা কাজ করে অন্তরের ভিতরে, এই হতাশা থাকলে তার দোয়া কখনোই কবুল হবে না। কারণ আল্লাহ তাআলার উপর যে বান্দা যেই ধারণা রাখে, বান্দাকে আল্লাহ তাআলা ঠিক সেই ধারণা অনুযায়ী দিয়ে থাকেন। আমার ধারণা যদি হতাশা না থাকে যে আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা কবুল করবেন, এইভাবে যদি বিশ্বাস থাকে অন্তরে, হতাশা না থাকে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা হতাশ হও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। তাহলে আমি কেন হতাশ হব? আমি যখন আল্লাহ তাআলার কাছে চাইবো, হতাশ হওয়ার তো কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্নই আসতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কম নাই। আমি যদি এমন কোনো মালিকের কাছে চাইতাম যে মালিকের কাছে সামান্য কিছু আছে, এখন আমি যদি চাই অন্যকে দিয়ে দিয়েছে কিনা, তার কাছে আর আছে কিনা, আমাকে দিতে পারবে কিনা, এই যে হতাশা রয়েছে, এটা তো দুনিয়ার মানুষের কাছে, সৃষ্টির কাছে। কিন্তু যিনি স্রষ্টা তার কাছে যদি এই হতাশা নিয়ে আমি দোয়া করি তাহলে সে দোয়া কখনোই কবুল হবে না। বরং এটা মনে রাখতে হবে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা হচ্ছি একেবারে গরিব আর আল্লাহ তাআলা হচ্ছে ধনী। তাই আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কম নেই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিবেন। এই হতাশাটা যদি না থাকে এবং আল্লাহ তাআলার কাছে বিশ্বাস একে নিয়ে যদি দোয়া করা হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা
দোয়া কবুল করবেনই করবেন। সেটা আপনি একদিন পরে ফলাফল পেতে পারেন, 1 মাস পরে, 1 বছর পরে, বা মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে আপনার দোয়া কবুল হবেই হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনি যথাসময়ে আল্লাহ তাআলার কাছ থেকে এই ফলাফল পেয়ে যাবেন, শুধু ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে। এরপরে 3 নাম্বার যেটা, যে আমরা যখন দোয়া করি তখন সেটার মনোযোগ থাকে না। মনোযোগ দিয়ে দোয়া না করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। আমি যখন দোয়া করব অবশ্যই আমার মনোযোগ থাকতে হবে সেই দোয়ার ভিতরে, যে আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি সেই গুনার জন্য ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি এই গুনাহগুলো করছি, লজ্জিত হইতেছি আমি এই গুনার জন্য, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার এমন ঋণ রয়েছে, এত পরিমাণ ঋণ রয়েছে, এটা তো তুমি ছাড়া কেউ পরিশোধ করতে পারবে না, তুমি গায়বীভাবে সাহায্য করে আমার ঋণকে পরিশোধ করে দাও। এই যে মনোযোগটা, এই যে আপনি যা বলতেছেন, বুঝতেছেন, নিজ কানে শুনতেছেন, এইভাবে যখন মনোযোগ দিয়ে একটার পর একটা আবদার আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, তখনই কেবল আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আমি কোনো মতে একটা দোয়া করলাম, আরবি মুখস্থ করে ফেললাম, আর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলাম, কি বললাম নিজেও বুঝলাম না, কি পড়লাম নিজেও শুনলাম না, তাহলে সেটার নাম দোয়া নয়। এজন্য দোয়া যখন করবেন বুঝে বুঝে দোয়া করবেন। আরবি দরকার নেই, আপনি বাংলাতেই করেন না, আপনার মুখ দিয়ে বাংলা ভাষা আপনার যেটা প্রয়োজন সেটা বুঝে বুঝে আল্লাহ তাআলার কাছে চান, এটার নামই হচ্ছে দোয়া। তাহলে যখন দোয়া করবেন অবশ্যই মনোযোগ দিয়ে দোয়া করতে হবে। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে দোয়ার ভিতরে অন্যায় আবদার করা, অর্থাৎ এমন কিছু চাওয়া যেটা হারাম, যে আল্লাহ আমাকে অমুক কিছু দাও, আমি এটা নিয়ে এই করব, ওটা নিয়ে সেই করব, মানে হারাম যত আবদার রয়েছে। হারাম যেমন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, যে আল্লাহ সে আমাকে এমন করতেছে, তাকে আমার সাথে সম্পর্ক নষ্ট করে দাও। এইভাবে যে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা বা হারাম যে সমস্ত কাজগুলো রয়েছে, মূল কথা হারাম আবদার করা, অন্যায় আবদার করা, গুনাহের কাজ করা, এই কাজগুলো যদি আল্লাহ তাআলার কাছে আবদার করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার দোয়া কোশ্চিনকালেও কবুল হবে না। আল্লাহ তাআলা তো ফিরেই তাকাবেন না বান্দার দিকে, যে বান্দা অন্যায় আবদার কেন আল্লাহ তাআলার কাছে করবে। আল্লাহ তাআলা যেমন একেবারে পাই টু পাই বান্দার হিসাব নিকাশ বুঝিয়ে দিবেন, হিসাব নিকাশ নিবেন, ঠিক তেমনি ভাবে যে আল্লাহ তাআলা হচ্ছে ন্যায় পরায়ণ মহান রব। আল্লাহ তাআলার কাছে যদি অন্যায় আবদার করি তাহলে সেই ক্ষেত্রে আমার দোয়া কবুল হবে না, এটাই তো স্বাভাবিক। এজন্য দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার দোয়াটা যেন কোনো অন্যায় আবদার না থাকে আপনার দোয়ার মধ্যে। এরপরে 5 নাম্বার যে বিষয়টা হচ্ছে গুনার উপরে অবিচল থাকা, অটল থাকা, অর্থাৎ আমি সুদের সাথে জড়িত, আমি ঘুষের সাথে জড়িত, আমি নামাজ পড়তেছি না, আমি মিথ্যা কথা বলতেছি, মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, ওয়াদা ভঙ্গ করতেছি, আমানতের খেয়ানত করতেছি, এই যে গুনাহগুলো রয়েছে, বড় বড় গুনাহগুলো রয়েছে, এই গুনার সাথে অবিচল থাকা, এই গুনার উপরে অটল থাকা। যদি আমি গুনাহ না ছাড়ি আর আল্লাহ তাআলার দরবারে ক্ষমা না চাই তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন না। এই জন্য চেষ্টা থাকতে হবে যে আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি, এখন আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, সমস্ত ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, এই ইবাদত বন্দেগী ঠিক রাখার পরে তাহলে দেখবেন যে নিঃসন্দেহে আপনার দোয়াগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, যে বান্দা আমার দিকে ফিরে আসতেছে, বান্দা পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছে, ও আমার বান্দা যাও তোমার সব রাস্তাগুলো আমি খুলে দিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন একটু চেষ্টা করে আল্লাহ তাআলা তার বান্দার সফলতার সকল দোয়ার যেগুলো রয়েছে, হেদায়েতের দোয়া, সফলতার দোয়া সব খুলে দেন আল্লাহ তাআলা। বান্দার একবার চেষ্টা করে দেখুক, আপনি একবার চেষ্টা করে দেখেন আল্লাহ তাআলা আমার জন্য কয়বার দরজা খুলে দেন, হেদায়েতের দরজা। এজন্য আমার অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, আশা নিয়ে, গুনাহ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তাআলার কাছে অন্যায় আবদার থেকে বিরত থেকে যখন দোয়া করব, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।